কোনো ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে না পারে এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। দুর্নীতি উন্নত রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতিবন্ধক। তাই দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে দুর্নীতি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণশুনানির মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিষেবা প্রদান নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা আনয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সদরের বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সেবা প্রাপ্তির বিষয়ে এই গণশুনানির আয়োজন করা হবে। ধন্যবাদ। এটা হচ্ছে আমার লিখিত বক্তব্য। এবার আমি আপনাদের একটু গণশুনানির ফরম্যাট সম্বন্ধে বলবো, যে গণশুনানিটা আমরা আসলে কীভাবে করে থাকি এবং সিস্টেমটা কী। গণশুনানি মূলত আমাদের একজন ব্যক্তি সারা জীবনে কী কী অর্জন করছে এটা বেশ সময় লাগে। এই বিষয়গুলো সাধারণত আমরা অনুসন্ধানে নিয়ে থাকি। কোনো ব্যক্তি যদি এমন হয় যে গুরুত্বপূর্ণ একটা অভিযোগ আমাদেরকে দিয়েছে কিন্তু তিনি নাম প্রকাশ করছে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক দিলেও হবে, ঠিক আছে। আমরা সেটার গুরুত্ব বিবেচনা করে সাধ্যের সাথে আলোচনা করব। হ্যাঁ, হিডেন থাকবে। উনি ওনার নাম প্রকাশ করে আমরা সেটা গোপন রাখি। আর যদি উনি যদি নাম পরিচয় গোপন রেখে আমাদেরকে কোনো তথ্য দিতে চায়, লিখিত আকারে যে কোনো তথ্য দিতে পারবে। ইভেন আমি আরেকটা আপনাদের জিনিস বলি, সাক্ষী সুরক্ষা আইন আছে, শুধু আপনার এটার ব্যাপারে না, দুদকের যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে যারা দরখাস্ত দেয় আমরা কখনোই সে দরখাস্তকারীর নাম কখনো ডিসক্লোজ করি না। হ্যাঁ, আমাদের দুদকের বিষয় কিন্তু দুদকই বাদী হয়ে মামলা করে, কে অভিযোগ করছে সেটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, তো এই বিষয়ে যদি কেউ এখানে নাম প্রকাশে অনিচ্ছুক কিংবা লিখে দেয় যে আমার নাম গোপন রাখাও, আমরা সেগুলো গোপন রাখবো, আমরা সেগুলো প্রকাশ করবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছেন সেক্রেটারি মহোদয়, কারণ এই গণশুনানিটা আসলে বাই রোটেশন হয়। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে আজকে নারায়ণগঞ্জ হলো, কালকে হয়তো কুড়িগ্রামে হচ্ছে, তারপর যেহেতু সুনামগঞ্জ হচ্ছে, এটা বাই রোটেশন আসে, ঠিক আছে। এবং এই রোটেশনটা ঠিক করে হচ্ছে হেড অফিস থেকে, ধারাবাহিকভাবে আসতে থাকে। হ্যাঁ, এর আগে কিন্তু রূপগঞ্জে হয়েছিল গণশুনানি একটা, আজকে নারায়ণগঞ্জে সদরে হচ্ছে, এরপরে হয়তো মুন্সিগঞ্জ হবে। এইটা আসবে, ধারাবাহিকভাবে আসবে, কন্টিনিউয়াসলি আসবে। বাট সময়টা আমি হয়তো আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবো না, এটা কি সামনে বছর আগে হবে না সামনে বছর তারপরে বছর হবে। তবে এখানে একটা ব্যাপার আছে, গণশুনানিটা একটা অনেক বড় আয়োজন করে হয়। এটা ছাড়াও আমাদের যে হটলাইন 106, সেখানে আপনারা কল দিলে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযানে যাই, এবং নারায়ণগঞ্জে আমরা অনেক অভিযান করেছি এবং এখনও করতেছি। হ্যাঁ, তো গণশুনানিতে একটা সার্বিকভাবে হয়, এছাড়াও এটা বাইরে আপনারা 106-এ দিতে পারেন, আর এটা ধারাবাহিকভাবে হবে। কিন্তু এই যে আমি যেটা বললাম যে একজ্যাক্টলি যে বলা যে আবার সামনে বছর মে মাসে হবে, এইটা আসলে আমার বড় মানে নাই, ওটা আসলে বাই রোটেশন আস্তে আস্তে আসে। এঙ্গেজমেন্টটা হচ্ছে আমাদের হটলাইন 106। যদি এটা এখন ধরেন আগামী 1 বছরে এটা যদি নতুন করে না হয় গণশুনানি, সেক্ষেত্রে আপনারা 106-এ অভিযোগ দিতে পারবেন, সেম একই ঘটনা। এটা আমরা ওপেন ফোরামে আলোচনা করব, আর ওটা হচ্ছে আপনারা জানালেন লিখিত, মানে ফোন দিয়ে জানালেন, আমরা লিখে নিলাম, ওরা আবার আমাদেরকে পাঠালো ব্যবস্থাপন করার জন্য। ওটা হয়তো মানে একটা করে আসে, আর এখানে হয়তো একসাথে 10, 15, 20টা একসাথে আমরা উপস্থাপন করবো, এই আর কি। তবে এঙ্গেজমেন্টটা থাকবে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের একটা নির্দেশনা আছে। হ্যাঁ, মিডিয়া রিলেটেড কোন বিষয়গুলো দুদক থেকে আমরা ব্রিফিং দিতে পারবো, সেটা হচ্ছে কোনো অনুসন্ধানাধীন এবং তদন্তাধীন বিষয়ে আমরা কোনো ব্রিফিং দেওয়ার এখতিয়ার আমাদের নাই। শুধু এইটা না, এই দেখবেন যে আমাদের সিনিয়র পর্যায়ে দেওয়া হয় না। তবে আমরা যখন কোনো মামলা করার পরে আমরা কিন্তু একটা এজাহারের কপি মোটামুটি সবাইকে দিয়ে দিই। হ্যাঁ, এটা কিন্তু পাবলিক ডকুমেন্ট, এবং এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছে যারা পায় আর কি, ওই এজাহারের কপিটা দিয়ে দেই। তারপরে হচ্ছে চার্জশিট হলে কিন্তু আমরা চার্জশিটের একটা কপিও দিয়ে দিই। হ্যাঁ, সেই সাথে আমাদের আরও কিছু কার্যক্রম আছে যে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত। এই কিছু স্কুলে দেখবেন যে শততা স্টোর আছে আমাদের, মানে দোকান আছে বাট দোকানদার নাই, ওই বাচ্চারা ওইখানে কেনাকাটা করে থাকে। এরপর আমরা বিভিন্ন সব বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকি, রচনা প্রতিযোগিতা আয়োজন করে থাকি। এই যে আমার ডান পাশে বসে আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, আমাদের আরেকজন খুব অ্যাক্টিভ মেম্বার আছেন যে প্রতিষ্ঠাতা সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটির, আমাদের ডাক্তার শাহনাজ সাহেব। উনি আজকে অসুস্থতার কারণে আসতে পারেননি, উনি আমাদের এখন উপদেষ্টা প্যানেলে আছে। তো এই কাজগুলো আমরা করে থাকি। তো এই প্রতিরোধ সংক্রান্ত কাজগুলো কিন্তু আমরা মিডিয়াতে দিয়ে দিই, এবং মিডিয়াকে আমরা আমন্ত্রণও জানাই। এই যে দেখেন গণশুনানি, এখানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।
তো এইটা হয় কি মানে অফিসিয়াল বাধ্যকতার কারণে আমরা ওই রিলেটেড তথ্য দিতে পারি না। তবে আপনারা যদি কোনো তথ্য চান সেক্ষেত্রে আমাদের জনসংযোগ কর্মকর্তা আছে, যেটাকে পিআরও বলি আমরা, পাবলিক রিলেশনস অফিসার। হ্যাঁ, আপনারা চাইলে আমরা ওনার নাম্বারটা প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, আপনারা সরাসরি তাকে ফোন দিতে পারবেন, কারণ সে প্রধান কার্যালয়ে বসে। সে হচ্ছে আমাদের মুখপাত্র, মানে অ্যাসাইন মুখপাত্র। আপনারা তাকে যে কোনো কোশ্চেন করতে পারেন। আর যেটা বললাম যে আমাদের এখান থেকে এজাহার কিংবা চার্জশিট যেটা অনুমোদিত হয়ে আসবে, যেটা আমরা কোর্টে প্রডিউস করেছি, পাবলিক ডকুমেন্টস, ওগুলো আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। আমরা আসলে এই সংবাদটা করতেছি গণশুনানি নিয়ে। হ্যাঁ, এবং আমি তো আপনারা কি বললাম, এটা ফিল্ড লেভেলের একজন অফিসার। হ্যাঁ, তো আমি অনুরোধ করবো যে আপনারা গণশুনানি থাকলে আমার জন্য একটু হয়, আমাকে ফোন দিতে পারেন। এই যে নাম্বারটা আছে, এই যে আমাদের নাম্বার দেওয়া আছে, স্পেসিফিক মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এই মোবাইল নাম্বারে দিলেও আমরা আপনারা লিখে নিব। কিন্তু এই যে আছে, হ্যাঁ, এখান দিয়ে আছে। তবে হয় কি শোনেন, একটা মানুষ উপস্থিত থাকলে একটা অভিযোগ যে ইম্পর্টেন্সটা পায়, মানে সাধারণ বিষয়। একজন অনুপস্থিত থাকলে ওইটা দেখা যাচ্ছে রিড আউট করে যায়। মানে আপনি যখন উপস্থিত থাকবেন তখন কিন্তু আপনি যুক্তি দিতে পারবেন যে আমি অমুক অফিসে অমুক তারিখে গেছিলাম, অমুক আমার কাছে টাকা চাইছে, বাট আপনি ওইখানে উপস্থিত থাকলেন না, দেখা যাচ্ছে শুধু রিড আউট করা হলো। ভাই ওয়েবসাইটে আসলে ফর্মেটটা নাই, তো আবার উপস্থিত থাকতে হবে সেই দিন। এই জন্য অনলাইনে করলেও আমাদের সাথে যোগাযোগ করা লাগবে।